আমি কোথায় ছিলাম ক্যাম্পের মধ্যে, কুম্ভ মেলাতে কোথায় ছিলাম সেই জায়গাটি দেখাচ্ছি এখন আমি। এই দেখতে পাচ্ছেন এই টেন্ট, এখানের মধ্যে প্রচুর টেন্ট আছে। এটা হলো গিয়ে আপনার সেক্টর 16 মধ্যে লোয়ার সঙ্গম মার্গে আছে। সেখানের মধ্যে দেখুন, এখানের মধ্যে সন্ত নিবাস আছে। এটা হলো গিয়ে এখানকার অস্থায়ী মন্দির বানানো হয়েছে। এখানে টেন্ট আছে। তো আমি আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি, এখানে আমাদের যজ্ঞশালা আছে। এখানের মধ্যে যজ্ঞ হচ্ছে, আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, এখানে এটা হলো যজ্ঞশালা, আর এটা হলো গিয়ে রোড, এখানকার রোড। এটা হলো গিয়ে লোয়ার সঙ্গম মার্গ। আর এই দেখুন, এখানে যজ্ঞশালা, এখানে যজ্ঞ হবে। আর এটা হলো গিয়ে মন্দির, গুরু মহারাজের। ওখানে মধ্যে দেওহারি বাবা আছেন, দেওহারি বাবার শিষ্য আছেন, যোগীরাজের মন্দির। গুরুদেব মহারাজ আমাকে দেখেছেন, তিনি 1008 কৃষ্ণ গোপাল মহারাজ, ওনাকে আমি করে এখানের মধ্যে এসেছিলাম। তো এই দেখুন, এখানে টেন্ট আছে, এখানে সব সন্ত মহারাজরা এখানের মধ্যে আছেন। এখানের মধ্যে ঠিক টেন্টের পিছন দিক থেকে শুরু হয়েছে হলো গিয়ে, ওখানে হলো গিয়ে আপনাদের ওরা আছেন, মানে সাধারণ মানুষরাও আছেন। বলতে গেলে এই টেন্ট থেকে শুরু হয়ে যায় অন্যান্য মানুষেরা এখানের মধ্যে টেন্টের। এখানের মধ্যে ওই দূরে ওই টেন্টটা দেখতে পাচ্ছেন, ওইটা হলো গিয়ে আপনার ভান্ডারা কক্ষ। এখানের মধ্যে বসিয়ে খাওয়ানো হয়। পিছন দিকে আছে সীতা রসোই বলে আছে। আর একটু উপর করে দেখাচ্ছি, উপর করে দেখতে পাচ্ছেন পুরো একেবারে চারিদিকে একদম যত দূর পর্যন্ত দেখবে টেন্ট। ওই দূরে আছে হলো গিয়ে জন আশ্রয় স্থল আছে, ওখানে ওইদিকেও জন আশ্রয় স্থল আছে, এদিকেও জন আশ্রয় স্থল। মানে সাধারণ মানুষরা এক একটা এখানের মধ্যে প্রায় 2000-3000 লোক একসাথে থাকতে পারে। এই সাইডে হলো গিয়ে কিন্নার আখড়া আছে, মহানির্বাণ আখড়া আছে। এই সাইডে 18-19 এরকম করে যায়। আর এই সাইডে হলো গিয়ে 2 এরকম করে 13, আমার পরেরটা হলো গিয়ে 15-16 পরে 15-14 এরকম করে যাচ্ছে। নদীর ওই পারে হলো গিয়ে 4-2 এরকম আছে। পুরো চরের মধ্যে আরও অনেক টেন্ট বাঁধানো আছে, সেখানে বিভিন্ন সংস্থা বানিয়েছে, কেউ 1 মাস 2 মাস করে ঘরের মতো করে আছে। আরেকটা জিনিস বলতে চাই যে এই দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, যেখানে দাঁড়িয়ে আছি, এই যে এই পাইপলাইন দেখছেন, এই পাইপলাইনটা হলো গিয়ে প্রায় এখানের মধ্যে 12,000 কিলোমিটারের বিস্তৃত পাইপলাইন। দেখুন, প্রত্যেকটি ক্যাম্পের মধ্যে এরকম পাইপলাইন ছড়িয়ে দেওয়া হয়েছে। ওখানে জলের ব্যবস্থা আছে, দেখুন বাসনপত্র ধুচ্ছে। টেন্টের বাইরে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রাখা রয়েছে। এখানের মধ্যে বাথরুমের ভালো বাথরুম, একেবারে ইন্ডিয়ান স্টাইল ওয়েস্টার্ন স্টাইল এখানের মধ্যেই আছে। প্রত্যেকটা ক্যাম্পেই এরকম ব্যবস্থা আছে, ইন্ডিয়ান স্টাইল ওয়েস্টার্ন স্টাইল দুটো ব্যবস্থাই এখানে রাখা আছে। আরেকটা, এই যে এইখানে এটা কিন্তু আমি যত লম্বা, মানে আমি ধরে নিন 5 ফুট 11 ইঞ্চি ধরে নিচ্ছে। তো এরকম 4টে মানুষ যদি যত উঁচুতে উঠবে তত উঁচুতে কিন্তু জল হয়ে যাবে গিয়ে। বর্ষাকালে এখানে পুরোপুরিভাবে জল হয়ে যায়। এখন বাজে হলো গিয়ে আপনার ঠিক 8টা বাজে, সূর্য এখনও উঠেনি, কুয়াশা এখানে আছে। দেখুন সূর্য আস্তে 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 উপরে দেখা যাচ্ছে, সূর্য মামাকে দেখা যাচ্ছে। তো এই যে ক্যাম্পের এখানের মধ্যে পুরোপুরিভাবে একেবারে আলাদাই একটা মজা আছে। ক্যাম্পের মধ্যে থাকা, দেখা, এখানে ঘোরা বিভিন্ন। আমি বলতে গেলে এই 2 দিনের মধ্যে প্রায় 20-35 কিলোমিটার হেঁটেছি। 35 কিলোমিটার হেঁটে আমি বিভিন্ন জায়গা দেখেছি। নদীর ওই পার গেছি, ওই পারে যত দূর আছে ওই পারে গেছি। বিভিন্ন জায়গাতে আমি গেছি, গিয়ে বিভিন্ন সন্ত মহারাজ বিভিন্ন জায়গা দেখেছি। খাওয়া দাওয়ার প্রচণ্ডভাবে বলতে গেলে প্রচুর খাবার, যা খেতে চাইবেন, চা খেতে চাইবেন, কফি খেতে চাইবেন, লস্যি খেতে চাইবেন, সব কিছু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবার দিচ্ছে। একটা ফটো আপনাকে হয়তো দেখাতে পারবো কি না, কি ডিশের মধ্যে, একটা জায়গাতে ডিশের মধ্যে করে বিভিন্ন আইটেম সাজিয়ে খাবার দিচ্ছে। ভান্ডারার মধ্যে একটা জিনিস দেখেছি যে হলো গিয়ে মানুষ এখানের মধ্যে ভান্ডারার মধ্যে বসিয়ে খাওয়ায়, মানে ওরা অত্যন্ত পূর্ণভাবে খাওয়ানোর মধ্যে। কিন্তু আমি একটা মনে করি, আমি যেখানে খাবার দিয়েছি আমি সেখানের মধ্যে পেমেন্টও ওদের কাছে করেছি। নিতে চায় না, তবু আমি বলেছি আপনার আশ্রমের উদ্দেশ্যে আমি দিয়ে দেবো দাম। সেরকম আমি দিয়েছি, কারণ আমি সামর্থ্যবান আছি, তা আমি দিতেই পারি। আমি 11 টাকা হোক 21 টাকা হোক কিছু হলে দিয়ে দিই। দিলে কি আছে, আমি তাকেও দিলাম, তারও সেখানে আমার পয়সাটা ইউটিলাইজ করে অন্য কাউকেও তো খাওয়াতে পারবে, সেটা ভাবছি। গরিব দুঃখী প্রচণ্ড, এখানে সব রকমের লোক আসছে, গরিব না দুঃখী না, সবাই আসছে। তো আরও কিছু দেখাবো আপনাকে, একটু পরেই দেখাবো।